विवेकानंद सच्चे सुख स्वरूपाय स्वामी ठाकुर महास्वामी चरणे प्रणाम निवेदन करी। शुभ सन्ध्या। আমরা গত কয়েক মঙ্গলবারে স্বামী বিবেকানন্দকে নিয়ে একটু থাকার চেষ্টা করেছি। আজও আমরা স্বামী বিবেকানন্দকে নিয়ে একটু তার জীবন, তার বাণী ইত্যাদি নিয়ে কিছুটা সময় কাটাবো। স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করলে ভগবান শ্রীরামকৃষ্ণের কথা চলে আসে। কারণ স্বামী বিবেকানন্দ হয়েছেন ঠাকুরের চরণতলে বসে শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিক শক্তির ট্রান্সফর্মের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ যদি সন্ন্যাসী না হতেন, ঠাকুরের কাছে না আসতেন, হয়তো আমরা কি দেখতাম জানি না। বেশ কিছুটা আমরা আগের দিন ব্যয় করেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকারে। আজও এই ঘটনাগুলো না জানলে আমরা স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রের চরিত্রকে ঠিক মতো বুঝতে পারি। নরেন্দ্র হচ্ছে সে মানুষ ছিলেন না। শ্রীরামকৃষ্ণের ভূত বিশেষ ইচ্ছা এরকম মানুষটাকে এই পৃথিবী তার ধরাতলে পেয়েছে। স্বামী বিবেকানন্দ যে এরকম শক্তিধর মানুষ 500 বছর মতো ভারতবর্ষ আসছে, আর কবে আসবে তাও ঠিক নেই। যে পাত্রে এরকম ভাব রাখবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সে পাত্র উপযুক্ত হতে হবে। আমরা দেখেছি ঠাকুর নিজে বলেছে এই সমাধিবর্তে তার মন উঠে গিয়েছে। দেব দেবী আরো অনেক করে সেই অখণ্ডের ঘরে তিনি পৌঁছে গিয়েছিলেন। গিয়ে তিনি দেখেছিলেন 7জন ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। সেখানে তিনি বলছেন যে একটা ছোট শিশুতে পরিণত হয়ে গেল এবং সেই বিশেষ ঋষির কাছে পৌঁছে পেছন থেকে তার গলা জড়িয়ে ধরে বললাম, আমি পৃথিবীতে আসছি, যাচ্ছি, তোমাকেও আসতে হবে। এই হাজার হাজার বছর ধরে ধ্যানস্থ ঋষি হঠাৎ চোখ মেলে তাকাল এই শিশুটিকে দেখল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন কোনো কথা হয় না, কিন্তু চোখের কথা দিয়ে বোঝা গেল ঠিক আছে, আপনি যান, আমিও আসছি। এরপরেও যখন নরেন্দ্র জন্মগ্রহণ করেন তখন শ্রীরামকৃষ্ণকে অনুভূতি হয়েছে। সেই অনুভূতি কি? কাশীর দিক থেকে একটি আলো এসে এই কলকাতায় নামতে। কাউকে তিনি বলেছিলেন যারা তার সেবায় ছিলেন যে তার কাজের লোক পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। আমরা এটাও দেখেছি যে সুরেন্দ্রনাথ মিত্র, যার জীবনে কোনো ঠিকঠাক ছিল না, মধ্য আরো সব নানা গুণে ভূষিত, যেগুলোকে কখনোই শুভগুণ বলা যেতে পারে না, সেই শ্রীরামকৃষ্ণের চরণে এসে এই সুরেন্দ্রনাথ মিত্রের মতো মানুষও বদলে যায়। তার জীবনটা সম্পূর্ণ অন্যদিকে বয়ে যায়। যেমন আমরা আলোচনা করি ধর্মটা কি না, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। ঠিক তাই মানুষের মধ্যে একটা পরম শক্তি আছে, সেই শক্তিকে জাগানো যায়।
সেই শক্তিকে অর্জন করা যায় নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে। তো বলছেন তার গৃহেতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছে। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে এই প্রায় কলকাতা চলে আসবে, আর বিভিন্ন গৃহেতে তিনি যেতেন, নিজে থেকেই যেতেন। এত যে সমাধান করতো তার নয়, অনেক সময় তিনি অনাদরও পেয়েছেন, কিন্তু ওই যেতে তিনি ভক্তদের নিয়ে যেতেন ভাব সঞ্চারের ফলে আশেপাশের মানুষ এবং সেই গৃহের অদ্ভুত বাতাবরণ তৈরি হতো। সেই মানুষগুলো থাকতেন। যতদিন গেছে তারা এই দেবত্বের অনুভূতিগুলো ধীরে ধীরে অনুভব করেছে। তো নরেন্দ্রের কথা আমরা আলোচনা করে এই জায়গায় আসছি। শুধু ওইটুকু একটু বলে দিই যে গান শুনে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হন এবং নরেন্দ্রের কাছে প্রস্তাব রাখেন, ওগো একবার দক্ষিণেশ্বর এসো না গো, মায়ের মন্দির ভালো লাগবে দেখতে। সেই যখন এসেছিলেন তখন নরেনের ঠাকুরের প্রতি প্রথমে ভালোবাসা এতটা আসেনি, কিন্তু আমরা দেখি যে প্রথম অবস্থা থেকে ঠাকুরের নরেনের প্রতি আলাদা একটা ভালোবাসা, নরেনের কিছু নজর দেওয়া, নরেনের বসে কথা বলা, নরেন কি সেটা বুঝে নেওয়া। আজকে আমরা কিছু জিনিস কিছু ঘটনা পাঠের মধ্যে পাবো। বলছে দক্ষিণেশ্বরের যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রের কলেজের পাঠাভ্যাস চলে গেছে। তখন নরেন্দ্র কলেজে পড়ে, সব দিকে খেলাধুলা বলা সবের ব্যবস্থা আমরা অনেক কিছু আলোচনা করেছি। এটাও একটা বিশেষ শক্তি, মানুষের সব শক্তি থাকে না। বলছেন অদ্ভুত স্মৃতিশক্তি নিয়ে তিনি জন্মেছেন, অদ্ভুত স্মৃতিশক্তি। সুতরাং কলেজের পাঠাভ্যাসের জন্য অল্প সময় প্রয়োজন, অতিরিক্ত সময় বন্ধু বান্ধবদের সেই আমোদ আহ্লাদে বা বিধির বিষয়ে শিক্ষায় দেয়। আমরা এটাও দেখেছি, কি টিচার এসেছে, টিচার বই পাঠ করছে আর ছোট্ট বিলে শুনে যাচ্ছে, যা শুনছে তাই তার মুখস্থ হয়ে যাচ্ছে, যা শুনছে স্মৃতিধর যা বলা যায়। প্রবেশিকা পরীক্ষা কিন্তু এগুলো অনেকবারই বলেছেন, সকলে সব জিনিস হয় না, আমাদের যে সব জিনিস হবে ওই ঘষতে এগিয়ে যাওয়া। তিনি বহুবার দেশে বিদেশে বারবার বলতেন যে ভারতীয় আধ্যাত্মিকতাই এর পেছনে। আমরা আমাদের বললে চলবে না, নরেন্দ্র খেলতেন, কিন্তু খেলার সঙ্গে সঙ্গে তার আরেকটা জিনিস এসে তাকে প্লাবিত করবো, সেটা কি না ধ্যান আমাদের 2 মিনিটের মতো ধ্যান নয়, দরজা ভেঙে তাকে বার করতে হচ্ছে, এরকম কোনো সারা করতে পাওয়া যাচ্ছে না। ধ্যানের মাঝেই সাপ এসে গেছে, গোপ্র সাপ, কেউ কিছু বলতে পারছে না, কিন্তু কিছু হলেই হয় কিছু বলতে নরেনকে অনেক পরে দূর থেকে দেখছি সাপটা অনেক পরে চলে যাচ্ছে। আদিষ্ট পুরুষ পৃথিবীতে তার বিশেষ প্রয়োজন আছে, কেউ তাকে আঘাত করতে পারবেন না। আমরাও দেখেছি ডিভাইন ডিসমাউন্টেন তিনি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছে, একটা জায়গায় পৌঁছে গেছিলেন জঙ্গলের মাঝে, একটু উত্তরাখণ্ডে যতদূর মনে হয়। বলছেন যে কয়েকদিন ভিক্ষা পান বা ভিক্ষা করেন, এটা নয় একটা দেখা যেত না, বাড়িতে গিয়ে তিনি ভিক্ষা। বহু মানুষ তাকে দেখে মুগ্ধ হতেন, কথা শুনে মুগ্ধ হতেন, তারা তাকে তাদের গিয়ে নিয়ে যেত। এটা গরিবদের ক্ষেত্র দেখা গেছে, আবার বড়লোকদের রাজপ্রাসাদেও দেখা গেছে, তারা অফার। তো সেগুলো কয়েকটা দিন তিনি সেরকম লোকালয়ে খুঁজে পাননি বা সুবিধে পাননি। একটা জায়গায় তিনি খুব হতাশ হয়েছে, ঠাকুরের সান্নিধ্যে এসব প্রায় সময় বলতেন, আমার কিছু বলো না, আমার জীবনটা নষ্ট হয়ে যায়, আমার জীবন। ঠাকুর বলতেন ওরে এত ব্যস্ত সময় সব পাবে না, আমার কিছু বলো না। আমরা হয়তো আগের দিন দেখেছি
বা পরেও দেখব যে স্থান হল কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটিতে একদিন নরেন রাত্রিবেলা বলছেন, কোথায় আমার শরীর, আমার হাত কোথায়, আমার পা কোথায়, আমার শরীর কোথায়, ঢুকতে পারছেন না। সেদিন তার দীর্ঘ ঘোষণা করেছে। ঠাকুরের কাছে চলে গেছেন গুরু গোপাল বাবা, স্বামী অদ্বৈতানন্দ বলছেন, ঠাকুর এইরকম নরেনের অবস্থা, নরেন এরকম কথা বলছে যে থাক স্যার, থাক স্যার, অনেকদিন ধরে আমাকে ব্যস্ত করে বেরিয়েছে, থাক। এই শুধু এখানে না, বছর বাইরেও তার সমাধি করেছে। যে সমাধি লাভ করা এত সহজ ব্যাপার নয়, হাজার হাজার জন্ম হলেও পাবে কিনা সন্দেহ। সেই সমাধি তার করতলগত ছিল। বলছেন যে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার বছরের প্রারম্ভে 1879 সালে তিনি ভারতবর্ষের ইতিহাস সমূহ আত্মসর্বে করিয়াছেন। এটা আমরা দেখেছি। নির্দিষ্ট তার কলেজের বই ছাড়াও তিনি অনেক ধরনের বই পড়তেন। সেগুলো যে সবসময় সময় নষ্ট করার জন্য পড়তেন তা না, এই জ্ঞানের প্রতি তার একটা অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল। এইটা ঠাকুরের সন্ন্যাসীদের মধ্যে এতটা কাউকে দেখা যায়। হয়তো সকলেই নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ করতেন, অল্প বিস্তর সকলেরই ছিল, কিন্তু নরেন্দ্রের মতো আমরা পাই। যে এফএ অধ্যয়নকালে ন্যায়শাস্ত্রের বহু গ্রন্থ একে একে আয়ত্ত করিয়াছিল। একে ভারতবর্ষের ইতিহাস সমূহ আগ্রসর করে পাঠ করেন, সঙ্গে সঙ্গে ন্যায়শাস্ত্র। শুধু ভারতবর্ষ নয়, তিনি যে একটা ভাব ভারতবর্ষে চালিয়েছেন, সেই ভারতবর্ষের ভাবটা চালানোর পেছনে তার এই জ্ঞানের ভাবটাও, জ্ঞান এবং বাস্তবতাকে সামনে রেখেই তিনি তার ভাব আদর্শ নিয়ে গেছেন। বলছেন, বিএ পরীক্ষার পূর্বে ইংল্যান্ডের ইউরোপের বর্তমান ও প্রাচীন ইতিহাস এবং পাশ্চাত্য দর্শনশাস্ত্র সমূহ সহিত সুপরিচিত হইয়াছিলেন। দর্শনশাস্ত্র এইরূপ চর্চার ফলে তার দ্রুত পাঠের শক্তি অদ্ভুত বিকশিত হইয়াছে। হ্যাঁ, উনি খুব দ্রুত পাঠ করতে পারেন, দ্রুত। এই আমাদের মতো এই এক কথা এরকম দেখছি, পাঠ করছি, কিন্তু ওই কয়েক কথা উল্টে যেতে দেয়, এগুলো অসাধারণ মেধা, অসাধারণ স্মৃতি, অসাধারণ একাগ্রতা না থাকলে বলতেন যে এক কথা একটু দেখলে আমি বুঝতে পারতাম যে এখানে কি বলতে চেয়েছে। তাকে গ্রন্থের প্রতি ছত্র করিতে হইল। প্রত্যেক অনুচ্ছেদের প্রথম ও শেষ বক্তব্যের মন সংযোগ করাইয়া তিনি গ্রন্থাকারের বক্তব্য বুঝাইলেন। এমনকি ক্রমে প্রতি পৃষ্ঠায় প্রথম ও শেষ জন্য দৃষ্টিক্ষেপ করলে যথেষ্ট। আমরা দেখেছি না, তার জীবনের ঘটনা যতটুকু পাওয়া যায়। মিরাটে দেখেছি আমরা, মিরাটে তার গুরু ভাই গঙ্গাধর মহারাজ পড়তে ভালোবাসতেন স্বামীজি, তাই লাইব্রেরি একটা খুঁজে পেয়েছিলেন, সেখান থেকে রোজই নিয়ে আসবেন বইগুলিতে ছোট ছোট তার। তো বইগুলো পরের দিনে তিনি বলতেন যে এটা চেঞ্জ করে অন্য বই। তো বেচারি লাইব্রেরিয়ান, তিনি তো জানেন না, তিনি তো তার নিজস্ব চিন্তা ভাবনা ধরে চলতে পছন্দ করেন। তো তিনি একটু সন্দেহ পোষণ করেছিলেন, সেই সন্দেহটাই গঙ্গাধর দাস স্বামীজিকে জানিয়েছেন। স্বামীজি গেলেন, লাইব্রেরির কথা বললেন এবং বলছেন বহু বই থেকে হুবহু বইয়ের পাতা মুখস্থ করে যাচ্ছে। কিন্তু বিস্মিত, তিনি শুধু বিস্মিত কেন, তিনি কেন, এই যে আমাদের ক্ষেত্রী মহারাজ, তিনিও দেখেছেন না স্বামী বিবেকানন্দের এই ধরনের। এমনি কি আর রাজা তার চরণতলে বসে শিক্ষা লাভ করেন, শিষ্যত্ব গ্রহণ করেন? কিছু বৈশিষ্ট্য থাকবে মানুষের। তো সেখানেও তিনি দেখেছেন, আবার বিদেশেও দেখেছেন, বড় বয়সে তার লাইব্রেরিতে বসে বইয়ের পাতা বা কলম উঠে যাচ্ছে। তিনিও দেখেছিলেন কিন্তু কিছু শুনতে পারেন। পরে বললেন যে আমার যখন বই পড়ি তখন অন্য কিছু আমি শুনতে পাই না, আমার মন সম্পূর্ণ ওই দিকে থাকে। পরে বয়স ধরেও ছিল কিছু কিছু জিনিস, কিন্তু বিস্ময়কর পুরুষের বিস্ময় ভাব পৃথিবীতে তো সবসময় পাওয়া যায় না।
ভগবান এসেছিলেন, তাই সঙ্গীতা বিশেষ শক্তিকে তিনি নিয়েছিলেন, যার ভাবটা শুধুমাত্র ভারতবর্ষ না, শুধুমাত্র বঙ্গদেশে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ছিল। যতদিন যাচ্ছে তবে এগুলো আমরা বুঝতে পারছি। আমি নিজেও দেখেছি বহু মানুষ পরম পূজনীয় লোকেশ্বরমন্ত্রী মহারাজ গোলপার্কে থাকতেন, কত দেশ বিদেশের মানুষ আসতেন, আর তারা একবার কামাখ্যাকে জয়না পাঠান, চায়নার মানুষ, রাশিয়ার মানুষ, আমেরিকার মানুষ, এরা সব ধীরে ধীরে বুঝতে পেরেছে বা পারছে স্বামী বিবেকানন্দের চিন্তাধারাই বর্তমান যুগোপযোগী চিন্তাধারা। শুধু বিবেকানন্দ এই মা সারদা জীবনও পড়েছে, তারা অবাক হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ জীবনে পড়েছে, তারা অবাক হয়ে গেছে। কেন অবাক হয়েছে? নেই স্বামী বিবেকানন্দের ভাবনা। লাঠুমারা স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ বলে একজন ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই 13-14 বছর বয়সে বিহারের ছাপড়া থেকে চলে এসেছে। সে তার জীবন থেকে তারা অবাক হল, এই কি দেখছি, এটা কি বিস্ময়কর নয়? এটা একটা অদ্ভুত ব্যাপার নয়? এরকম একটা মেষ পালকের ছেলের মধ্যে এইরকম শক্তির প্রভাব কি করে আসে? বলছেন যে নরেন্দ্র পাঠাপাঁচকালে সর্বপ্রকার বিলাসিতা বর্জনপূর্বক ব্রহ্মচারীর আদর্শে চলিতে। হ্যাঁ, আমাদের পাঠাপাঁচের সময় আমরা সব জিনিস দেখি, সব জিনিস আমাদের চাই, মোবাইলের চাই, এটাও চাই, ওটাও চাই, সেটাই চাই। কিন্তু এদের মনের একটু অদ্ভুত বলছেন, লেখাপড়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিলাসিতা বর্জন। ছাত্র মানেই তো তাই, ছাত্রের মধ্যে বিলাসিতা থাকলে তৈরি হবে কি করে? আগেকার দিনে এরকম মানুষ ছিলেন, টিচার ছিলেন, যারা সর্বস্ব দিয়ে, শুধু টিচার কেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন, যাদের জীবনটাকে ওইভাবে তৈরি করে। বলছেন, বয়স কাহাকেও শৌখিন দেখলে মুখের মতো কথা শোনা যাবে। শৌখিনতা তো নিজে পছন্দ করতেন না, অন্যদের দেখলেও তিনি চুপ করে থাকতে পারতেন না, খুব ডাক। ভয়টা তার ছিল না, আমাদের নিশ্চয়ই মনে আছে। ভয়টার সঙ্গে ভক্তিও যথেষ্ট করে মনে আছে। স্বামী বীরজানন্দ বলে একজন মহারাজ আমাদের সঙ্গে সংখ্যা অধ্যক্ষ পদে ছিলেন, সম্ভবত ষষ্ঠ অধ্যক্ষ। তো স্বামীজির বাড়ির কাছাকাছি ওদের বাড়ি ছিল। বাড়ির কাছে একটু বাড়ি নিজেদের জমি দিল, তাদের বসত বাড়ির সঙ্গেই একটি চাপা গাছ ছিল। তো এই ছেলেগুলোর বড় ইচ্ছে হতো প্রতিদিন এরকম চাপা গাছে উঠে দৌড় খেলাবে, পা দুটো গাছে ঝুলিয়ে হাত দুটো নিচে নামিয়ে। তো তিনি কয়েকবার দেখে ভয় পেয়ে গেছেন খুব, এবং ভয়টা এইভাবে মান করলে হয়তো শুনতে না পারে, সেই জন্য বলেছিলেন, দেখো তোমরা যে গাছে উঠছো তোমরা জানো এই গাছে কিন্তু ব্রহ্মদৈত্য আছে, সবাই নেমে আসে। নরেন্দ্র অনেক ভয় লাগেছে, সকলের মুখের দিকে তাকিয়ে বলছে, যদি থাকতো তাহলে এতদিনে তো আমাদেরই তো গলাকে মেরে ফেলবে ব্রহ্মদৈত্য। সেটা কি হয়েছে? যে যা বলবে তা ভালো করে বিচার না করে তারা গ্রহণ করিস কেন, ব্যাস আবার কাছে এরকম তার ভাব। বলছেন, হ্যাঁ, তার মানে এই পৃথিবীতে কত রকম তার অত্যাচার হচ্ছে, কিভাবে তিনি ফেস করেছে। নিজের একটা পয়সা ছিল না, আমেরিকায় পৌঁছে গেছে, কি শক্তি নিয়ে গেলেন, কিভাবে একটা মানুষকে তুমি মোটিভেট করবে, কিভাবে? এই তো সামনে 11 সেপ্টেম্বর আসছে। 11 সেপ্টেম্বর হলেই আমরা স্বামীজির কথা একটু বেশি করে মনে করি। কেন মনে করি? আমাদের দেশটাকে কে চিনিয়েছে, কোন রাজনৈতিকতা, কে চিনিয়েছে আমাদের দেশকে এইভাবে স্বামীজির মতো? স্বামীজি বিশেষ শক্তিতে শক্তিমান হয়ে উঠেছিলেন। এবং 11 সেপ্টেম্বর এই ধর্ম মহাসভা আমেরিকার আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে, এরকম 480 বছর, সে ওরা একটা বিরাট অনুষ্ঠান করেছিল, বিশাল। সেই 7,000 মানুষকে শুধু ধর্মসভাতে দেখা গেছে, আর অনেক রকম সভা তারা করত, বিভিন্ন দিকে আলোচনা করেছে। সেখানে স্বামীজি তো শুধু
বলবেন না করেও যখন তাকে বলা হলো যে এরপরে কিন্তু আর সময় হবে, আপনি যা বলার মাত্র 2 মিনিটের বক্তৃতা, সেই বক্তৃতা উচ্চারণ করার ভাব, সেই ভাব কিন্তু একদা শব্দ নেই, সেই ভাবটা কিন্তু মহান একটা সারা বিশ্বের সম্পদ। তো বক্তৃতা শুরু করার সময় তিনি শুরু করেছিলেন এইভাবে, মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথার মধ্যেও যে শক্তি সঞ্চার করা যায়, সেইটা সেদিন ওখানকার মানুষটা বুঝেছে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা করতেন, ওই দেশের মানুষরা ভারতীয় ভাব কি করে বুঝবে, কিন্তু দেখতাম আমরা বা দেখি যে স্বামীজির ভাবে তারা ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনছেন। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, অ্যান এক্সিস্টেন্স অ্যাবসলিউট, নলেজ অ্যাবসলিউট, প্লিজ অ্যাবসলিউট, এটাই আমার পরম সত্তা, আমি সে সবচেয়ে আনন্দ স্বরূপ। আমি আমার ভয়েসের মাধ্যমে সমস্ত শক্তিমণ্ডলের মধ্যে সেই শক্তিকে ছড়িয়ে দিতে পেরেছিলাম। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে ঠাকুর কি বলেছেন, তখন তো তিনি নরেন্দ্র যখন শেষ কয়েকটা দিন বাদ যাচ্ছে, ঠাকুরের মুখ দিয়ে অহরহ রক্ত বেরোচ্ছে। কেন রক্ত নির্গত হচ্ছে না? ক্যান্সার রোগে তিনি আক্রান্ত হয়েছে। ক্যান্সার ওষুধ সবই করা হচ্ছে, কিন্তু কোনোতেই কোনো খাওয়া ঠিক হচ্ছে না। এরকম একটা সময়ে হঠাৎ নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে বসে চিন্তা করছেন। কি চিন্তা? যে ইনি বলেন ইংরেজি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। আজকে একটা পরীক্ষা যে এই রোগের সময় তিনি যদি নিজেকে উচ্চারণ করেন, নিজে উচ্চারণ সে মুখ থেকে যদি বলেন তিনি স্বয়ং ঈশ্বর, তো সেই জায়গায় আমার বিশ্বাস। অবতারের একটা গুণের মধ্যে থাকে, তারা অন্যের কথা বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছে ঈশ্বর হচ্ছে কান করবে মানে তিনি সকলের কথা শুনতে পান, আজও শুনতে পান। এই তো আজকে কোথায় গত কয়েকদিন আগে দেখছিলাম যে পূর্ণচন্দ্র বলে একটা ঠাকুরের কাছে আসছে, খুব অসুস্থ হয়ে গেছে, প্রায় মরণ অবস্থা, শরীর চলছে না, মাথা ঘুরে যাচ্ছে, পড়ে গিয়ে শেষ হয়ে যেত। বলছেন এরকম অবস্থায় হঠাৎ দেখি কি ওগো জানো, ঠাকুর এসে আমাকে বলল, না তাই পড়েই যেত, আমার চিকিৎসা করতে পারছে। এরকম বিভিন্ন জায়গায় ভগবান ভক্তের জন্য শরীরকে পরীক্ষা করে ভক্তকে রক্ষা করে। তার ভক্তের বিনাশ নেই। তার আমরা কি দেখি? আমরা মহাভারতে দেখি কি কৌরবের দ্রৌপদীর বস্ত্র ধারণ করেছে। তো সেই বস্ত্র কি করে তার লজ্জা নিবারণ করে তিনি ভগবানকে স্মরণ করলেন, কিন্তু ভগবান তো এসে তাকে রক্ষা করলেন। এরকম একটা দুটো ঘটনা, অজস্র ঘটনা আমরা একটু হয়তো সেইভাবে পর্যালোচনা করি না, কিন্তু নিজের জীবনে যদি আমরা এরকমভাবে এগোবার চেষ্টা করি, তো নিশ্চয়ই তারা আমাদের কথা শুনবেন এবং উত্তর দেবে। বলছেন এই তো নরেন্দ্রনাথের ক্ষেত্রে, নরেন্দ্রকে কি খ্রিস্টানরা এমনি তাদের দেশ ছেড়ে দিয়েছিলেন? নরেন্দ্রের যে এই ধর্ম মহাসভা করে গলিতে রাজপথে সর্বত্র এই হিন্দু মনকে প্রচার, নরেন্দ্রকে দেখবার জন্য, সব বিবেকানন্দকে দেখবার জন্য তারা ব্যাকুল। খ্রিস্টান পাত্রীরা তার কফিতে বিষ মিশিয়ে দিয়ে তাকে হত্যা করতে চেষ্টা করে। রাখে বলি মারে কথা আছে, সেক্ষেত্রেও দেখা গেছে ঠাকুর রূপ পরিক্রমা করে এসে তাকে বলছেন কানে কানে বলে কফিটা খাস না, ওতে বিষ মেশানো আছে। শুধুই কি তাই, দিনের মধ্যে 7টা 8টা 9টা করে তাকে বক্তৃতা করতে হবে। এই বক্তৃতার ভাব তিনি অনেক সময় বলেছেন
বা যে হোটেলে থাকতেন তারাও বলেছে যে আমরা রাত্রিবেলা শুনি যে স্বামীজি তার সঙ্গে কথা বলছেন, তিনিও কথা বলে যাচ্ছেন। এই স্বামীজিকে নতুন নতুন চিন্তা ভাবনা শ্রীরামকৃষ্ণ জানাতেন। এটা স্বামী বিবেকানন্দ অনেক জায়গায় কিন্তু বলেছে যে বিয়ে পরীক্ষার পূর্বে বিশ্বতে চলাফেরায় নারী জনসূত হাবভাবে আবাসপত্র থাকেনি, সেই পুরুষ সঙ্গে ধৈর্য বিরক্তের ভাব, এসব নারী জাতি ভাব, নারী জনসূত ভাব, ঠাকুর মেলাকে ভাব ঠাকুর নিজেও পছন্দ করতেন না, স্বামীজির ভেতরেও সেই দিকে আমরা দেখি, মানে বইয়ের মধ্যে পাওয়া যায়। পুরুষ শিল্প চলা ফেরা কথা বলা সবেতে উস্তাদ মানুষ। এই সময় তার আবার নির্জন্য স্বাদ। বিয়ে পরীক্ষার পূর্বে পাখির বালক বালিকা লোকজনের কলরে পাখির অসুবিধা হয় দেখিয়া তিনি মাতাময়ীর আলোয় বৈরী পাখির ক্ষুদ্র দূতনে গিয়ে আশ্রয় করেন। আসলে এইরকম একটি মানুষ যে হাজার হাজার বছর ধরে জগতার ধ্যানে মগ্ন থাকে, তার কি এইসব কোলাহল ভালো লাগে? সে শিবের অংশে জন্মগ্রহণ করেছে, সে একটু চায় তো নির্জনক, কিন্তু কলকাতায় কোথায় নির্জনতা পায়? বলছে মাতাময়ীর বাড়িও বাড়ির কাছাকাছি, ওই বাড়িতে চলে যাবে, ওখানে গিয়ে গুরুত্ব দিতে হবে, দিয়ে আসে। আমার সৌভাগ্য যে নরেন্দ্রনাথের সেই গৃহেতে যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। আজকে নয়, বোধহয় 78-79 যখন এইভাবে আশ্রয় নিচ্ছিলাম, সেখানে যেখানে ওনার ভাই মহিমবাবু বসতেন, সেই শব্দযাত্রা ঢুকেছি, ওখানে বসেছি আর শুনলাম এখানে অনেক অনেক সব ফ্যামিলি, তারা সব ঢুকে পড়েছে। পরবর্তীকালে সরকারের মাধ্যমে আমাদের জমি জায়গা পাওয়া যায় এবং যেভাবে নরেন্দ্রনাথের পূর্ব বাড়িটা ছিল সেই ভাবটা তৈরি হয় এবং একটা সময় একটা উদ্বোধন রাষ্ট্রপতি কালাম সেই সময় এসেছিলেন, দেখেছি। তো আজও সেই উপরের ঘরগুলো দেখি একটু ওরকম নির্জন। তো বলছেন যে দৈনিক শেষ হওয়া পর্যন্ত তিনি কোয়া হইতে নিষ্ক্রান্ত হইতেন। বাইরে সিঁড়ি বাইয়া উপরে উঠে দেখা যায় তো একখানি অপ্রশস্ত কক্ষ, প্রস্থে 4 হাত, দৈর্ঘ্যে প্রায় 2 হাত। কলকাতা বেশিরভাগ বাড়ি এরকম সবাই এগুলো ছোট ছোট, আবার বড় ঘর আছে। ঘরের মধ্যে কি থাকতো? আসবাবের মধ্যে একটা ক্যাম্পিসে খাট, তারপর ময়না পুত্র বালিশ, মেঝের উপর ছিন্ন মাদু এবং এক করে একটি টান সে তার উপায় একটি জায়গায় পড়েছিল কালাম সাহেবের জীবনে। কালাম সাহেব এই বাইরের ধর্ম সম্পূর্ণ ছেড়ে দিয়ে একটি অদ্ভুত মানুষে পরিণত হয়েছে। অদ্ভুত মানুষ, এই পড়াশোনা এবং নিজের জীবন তৈরি করা। তিনি বলতেন বন টিচার, খুব ভালো লাগে ওনার বই পড়তে এবং ওনার কথা ভাবতে। তা বলছেন স্বামী বিবেকানন্দ ঘরটাকে নাম দিয়েছিলেন নরেন্দ্রনাথ টম। আত্মীয় বিচ্ছিন্ন থাকিলেও বন্ধু বৎসল নরেন্দ্রের পাঠা গেল প্রায়শ বন্ধুদের সহিত বিভিন্ন আলোচনা সম্মিলিত করে। এটা আমার আগেই বলতে ইচ্ছিল। নরেন্দ্রনাথ সঙ্গীত ধ্রুপদাঙ্কের গান সব উচ্চ ভাব সম্পন্ন রীতিমতো শিখেছিলেন এবং গাইতেন। আর এরকম গলা যদি ভগবান শুনেন তো তার সমাধি তো হবেই। আরেকটা কথা এখানে মনে করছে, সঙ্গীত শুনতেন এরকম উচ্চারণের সঙ্গীত, তিনি হলেন ব্রহ্মানন্দ। তিনিও এরকম সঙ্গীত সমাজ এবং কাউকে আশীর্বাদ করতেন। পরম পূজনীয় ওনার শিষ্য ছিলেন স্বামী নির্বাণানন্দজি মহারাজ। একটি গান তিনি ব্রহ্মাণ্ডকে শুনিয়েছিলেন, নাহি সূর্য নাহি জ্যোতি। এই গান শুনে স্বামী ব্রহ্মানন্দ তাকে আশীর্বাদ করেছিলেন, তোর ব্রহ্মজ্ঞান হয়ে যাবে রে,
এদের মতো মানুষদের, মানে এনাদের মতো মানুষের একটু প্রণাম করা, একটু আশীর্বাদ পাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমরা অনেক পরে এসেছি ঠাকুরের এই সঙ্গে। তো ঠাকুর একবারই আমাদের আশাহত করেননি। বলছেন, অপরের প্রাণে ব্যাখ্যা দিতে অসমর্থ নরেন্দ্র তাই অনেক সময় একান্তে ভদ্রান্তের রঙের সংলগ্ন তরপেক্ষ স্বল্পায়ত চোখ কাটিতে হামাগুড়ি আশ্রয় দীর্ঘকাল অপরের অলক্ষ্যে পাঠে মগ্ন থাকতেন। নরেন্দ্রের প্রচুর অর্থ এবং তার বহু দাস থাকলেও এরূপ অনারম্ভ দিন আবিষ্কারের মধ্যে দরিদ্র সহপাঠীদের সাহচর্যেই তার সময় করতে হয়। তখনকার দিনে তারা বা 1000 টাকা উপার্জন করতেন। দাস দাসী বাড়ির অবস্থা সমস্ত কতজন তাদের বাড়িতে প্রতিপালিত হতো, অন্য পেয়ে তারা ওখানে মানুষ হতো। কিন্তু কখনো তারা মায়ের মধ্যে, কখনো বাবার মধ্যে বা পরিবারের বাবার মধ্যে এই বিলাসিতার ভাবটা দেখা যায়নি। সেই জন্যই ঠাকুর বলেছিলেন, আমাদের বর্তমান যুগে কি চাই? আমাদের চাই ঠাকুর নিজে আসবার, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। ইয়ার মধ্যে আমার রাত্রে ঈশ্বর করেন তার অনেক কোন কাটে। হ্যাঁ, রাত্রেও বসে যেতেন ঈশ্বর চিন্তা, ঈশ্বর চিন্তা। না হলে এত শক্তি অর্জন করা সম্ভব। নরেন্দ্রের চরিত্রের একাধারে এইসব বিরুদ্ধভাবে সমাবেশ দেখিয়া লোকে অবাক। ইয়ার মধ্যে আবার কলেজের সুনাম হয়েছে। কি সুনাম? না, দর্শনের লোক হেস্টিসাইড টাইপ হয়েছিলেন। নরেন্দ্র প্রকৃতই একজন প্রতিভাবান বাদক। এই হেস্টিসাইডের কাছে তিনি প্রথম শুনেছিলেন যখন ওয়ার্ডসওয়ার্থের কবিতা তিনি পাঠ করতেন, ক্লাস নিতেন, তখন বলতেন যে দেখো ওয়ার্ডসওয়ার্থে যেরকম সমাধি হয়, এটা তোমাদের বোঝাতে গেলে এই দক্ষিণেশ্বর বলে একটি জায়গা আছে, ওখানে কিন্তু পরমংশ আছে, তাকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। এরা কিন্তু জানি না কীভাবে ঠাকুরের কথা জানতে পেরেছিলেন। এবং এবং আমরা তো দেখি, কি দেখি, এরা সব সেই অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই বিজ্ঞানময় কোষ এই জায়গায় উঠলে তাদের আলাদা একটা বুদ্ধির সত্তা জাগ্রত হয়। সেই জায়গা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর মহাশয়কে বলেছিলেন, তোমার ভেতরেও জিনিস আছে, এই জিনিসটা বার করতে হবে গো, তোমার মধ্যে অনেক শক্তি আছে। এই যারা বহুজনের প্রিয় হয়, সেটা গানের মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, কোনো একটা দিকে যদি সে প্রতিভাবান হয়, তাদের ঈশ্বরটা অনেক শুনতে হয়। তারপরে বলছেন যে বিএ পাশের পর নরেন্দ্রনাথ বিএল পরীক্ষা, কিন্তু বিএ পরীক্ষা স্বল্পকাল পরে 1884 খ্রিস্টাব্দে তার পিতৃযোগ পিতার আয় ছিল যেমন প্রচুর ব্যয় ছিল, তেমনি অপরিমিত কথাটা একটু বিশেষ করে আপনার বলুন। মুক্ত হস্ত বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই কাটিয়া যান নাই। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এই বিশ্বনাথ দত্তের পিতা তিনি কিন্তু সন্ন্যাসী ছিলেন। তিনিও 22-23 বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে। কাজে এই স্বামী বিবেকানন্দ এমন একটা পরিবারে এসেছিলেন যে পরিবারে একটা ভাবনাও ছিল। বলছে বিপদের কালে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধু বান্ধব সরিয়া দাঁড়ায়, ওই আত্মীয় স্বজনরা মামলা করে দিয়েছিল তার বাবার শরীর, এবং বিরুদ্ধ ভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে অগ্রসর হল। ভবিষ্যতে তিনি দরিদ্রনারায়ণের সেবা পরিবর্তন জগৎ বরেণ্য হবেন। আজ তাকে দরিদ্রের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধ হয় এই আয়োজন। ভগবান কাহার কিছু করলেন সেই জানেন। সেই জন্যই ভগবানের উপরে আমাদের সমস্ত কিছু ছেড়ে দিলে কোথায় ভালো হয়। বলছেন যে কিন্তু সেই শিক্ষা বড় বড় নিদারুণ এবং বড় ধর্ম। নরেন্দ্রের মতো এরকম যুবক শিক্ষায় শিক্ষিত চাকরি পায় না,
স্কুলে সর্বত্র যাচ্ছে একটা চাকরির জন্য, সবাই ফিরিয়ে নিচ্ছে। এগুলো বোঝা যাচ্ছে বলে প্রয়োজন ছিল। আমি সেই জন্যই একটু ডিটেলসের সঙ্গে নিজে নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের জীবন পড়ার চেষ্টা করছি। বলছে যে কিন্তু সে শিক্ষা বড় বিদ্যালয়ে বড় ধর্মন্ত, যাহা সংসারে মাসিক সহস্র মুদ্রা ব্যয় করিত এবং যাহা কৃপালাভের জন্য বহু ব্যক্তি লালায়িত থাকিত, সেই নরেন্দ্র আজ পদপ্র যে কলেজে যাইতেছে, সে পদ নগ্ন, পরিধানে অতি স্থূল বস্ত্র, উদর অন্নহীন, তাদের অন্নযুক্ত না। দিনের পর দিন কতদিন তিনি বাড়িতে যাতে ভাইদের বোনেদের খাওয়ার সংস্থানে বলতেন, আমি তো খেয়ে এসেছি, আমার নেমন্তন্ন আছে, আমার নেমন্তন্ন বলে যাচ্ছে, এই জল খেয়ে কর্পোরেশনের জল খেয়ে তিনি বাড়িতে ফিরতেন। আমার কোনো দিন অজ্ঞান হয়ে যেতেন, আছে যে কিছু সুযোগ বাড়িতে বুঝে। দারিদ্র যাহাদের জন্ম সাথী, তারা দারিদ্র ঠিক পরিচয় পায় না, কিন্তু অকারণে অকস্মাৎ স্বচ্ছলতা হইতে বঞ্চিত যাকে অনাহারে দিনানুপাত করিতে হয়, মাতা দাতা ভগিনী শুষ্ক বদন নিরীক্ষণ করিয়াও অশ্রু রোগ পূর্বক মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়। সে জানে দারিদ্র দোষ গুণরাস না আছে। এই কথা কত সত্য। বাটিতে অভাব যেন নরেন্দ্র নিমন্ত্রণ আছে বলে বাইরে চলে যাইতেন এবং অনেকদিন অনাহারেই কাটাতেন। সময় বুঝে এটা আরো প্রকৃতি সহজে ছাড়ে না, তাকে নানাভাবে জড়াবার চেষ্টা করে, এটাই প্রকৃতির ভাব। বলছে মোহজান, বেশি না কি মোহজান, এক সদ্গতি সম্পন্না রমণী তখনকার দিনে 10,000 টাকা দিতে চাইলেন এবং নরেন্দ্র শপথ গ্রহণ করব, দুঃখের অবসান ঘটা। সেই রমণীর বিশেষ ইচ্ছা ছিল। সেখানে নরেন্দ্রের ক্ষেত্রে আমরা কি দেখি, বিষম অবজ্ঞা ও কঠোরতা অবলম্বন তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন। হ্যাঁ, যাদের জীবনে এরকম রাগ আসে তাদেরকে আপনি কোনোভাবেই আবদ্ধ করতে পারবেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন্দ্র যখন প্রথম এলো দেখলাম দৌড়তে কোথায় এসেছে, কোথায় শিমলা কার কোথায় দক্ষিণেশ্বর, তো গঙ্গার দিকের ওই ঘাট দিয়ে উঠেছে। সে চুল উস্কো, চুলের মধ্যে খড় বেরিয়ে আছে, হয়তো কোনো গাড়িতে খড় নিয়ে যাচ্ছিল, এই দৌড়তে গিয়ে হয়তো সে লেগে ঠেকে গেছে। যে পরন্তু গৃহের অর্থাভাবে মাথা বিভক্স পর্যন্ত বিশেষ বিচলিত হলেন। এক প্রভাতে নরেন্দ্র ভগবানের নাম উচ্চারণ শয্যা ত্যাগ করছেন, এমন সময় তার মা শুনে বলছেন, চুপ কর ভগবান। ছেলেবেলা থেকে কেবল ভগবান তো সব করলেন, তোমার ভগবান আমার সব করছেন, কারণ তিনি তো মা, তিনি তো সন্তানের জন্মদাত্রী। তিনি যদি একটু মুখে কিছু তুলে দিতে না পারেন, ছেলেকে খালি পায়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, বা ইত্যাদি সব কিছুর মধ্যে একটা অভাব, অনটন, দুঃখ, দারিদ্র, মাতা কখনো দেখেছেন সেই হ্যারিস অবস্থা। বলছে মাতা সেই তীব্র মনোবেদনায় আঘাতের পুত্রের হৃদয়েও এই সমস্যার প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি দারুণ অভিমানে পূর্ণ। হ্যাঁ, একটা সময় একদিন তার মা কিন্তু বলে ফেলেছিল, কি বলেছিল, এরকম বলেছিল, পরমের চেতনা পড়ে হান্নিক করে সেই বস্ত্রটা ছিঁড়ে গেছে, রাজরানী সদৃশ তিনি বলছেন, নরেন তুই ঠাকুরকে বলিস না আমার জন্য একটা ভালো গরদের যদি বাইরে পরিষ্কার অবস্থা করে। কয়েকদিনের মধ্যে নরেন্দ্র ঠাকুরের কাছে গেছে, নরেন্দ্রের দেখে বলছেন, এই বস্ত্রটা কিন্তু মায়ের জন্য নিয়ে যান। আর মিছিল রেখেছিলেন নরেন্দ্রের ছিল, কাউকে খাওয়াতেন না, সকলে সব জিনিস সহ্য করতে পারবে না, ক্ষতি হয়ে যাবে। তো এই নরেন্দ্র রাজা বেটা সে নিতে চায় না। তখন সম্ভবত রামলাল দাদা ঠাকুরের ভাইব তাকে এই বস্ত্র পাঠিয়ে দিয়েছে। নরেন্দ্র ঘরের মধ্যে ছিলেন, তো তার মাকে হাতে তুলে দেওয়ার পর তার মা কি বলছে, তার মায়ের কথা
বড় সুন্দর। আচ্ছা, এখানে কথাবার্তা বললো, উনি শুনে বললেন, হ্যাঁ, একেই তো বলে ঈশ্বর, একেই তো বলে। নরেনের ক্ষেত্রেও তাই। এবং বিদেশিরা কিরকম নরেনকে ভালোবেসে দেখলেন। ভগিনী ক্রিস্টিন একদিন বলছেন যে তার মুখে যখন ভারতবর্ষের কথা শুনতাম, ইন্ডিয়া, আমাদের শিরায় শিরায় ভালোবাসা প্রবেশ করে দিতে। ভারতবর্ষকে আমরা ভালোবেসে ফেলতাম, ভারতের নদ নদী মানুষ সব কিছু, মন্দির টন্দির। আর তিনি যখন বলতেন ঘন্টার পর ঘন্টা বলে যেতেন। এরকম সিস্টার নিবেদিত একই কথা বলেছেন। কনডেন্সড ইন্ডিয়া হচ্ছে কি? স্বামী বিবেকানন্দ বলছেন, মুখে মুখে প্রচারিত এই সকল কথা বিকৃত হইয়া রহমত নাস্তিক হয়ে গিয়েছে, হয়তো প্রসঙ্গে পড়িয়াছে। কলিকাতাস্থ ভক্তরাও ইয়া শুনিলেন এবং তাহাদেরকে কেউ একা করিতে আসিয়া নয় ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে যা রুটি আছে তার সমস্তটা না হইলেও অনেকটা বিশ্বাস। এরা সব ঠাকুরের কাছেও বলছে। এবং ঠাকুরের ভাবনা এমনি পড়াশোনা জানেন না, এমনি পরিপত্র পড়াকে জানতেন না, কিন্তু উনি বলতে আমি শুনেছি। কি শুনেছি? সাধুদের মুখে কথা শুনেছি, শাস্ত্র বাক্য সব শুনেছি, তাতে উপলব্ধি হয়েছে। ধর্মটা কি? অনুভূতি, উপলব্ধি। শাস্ত্র বাক্য অহম ব্রহ্মাস্মি প্রজ্ঞানাম ব্রহ্ম অয়মাত্মা ব্রহ্ম, এইসব যে এর বাক্য আছে, এগুলো তো বুঝতে পারতেন সব। যে বিহারা তাহাকে এতটা কি ভাবিতে পারেন জানিয়া অভিমানে স্ফীত নরেন্দ্র পাশ্চাত্য দর্শন অবলম্বন করতে লাগলেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না, দণ্ডময় ভগবানের বিশ্বাস করা দুর্বলতা। দেখুন, এইসব ভাব কিন্তু ঠাকুরের কাছে গেছে। ঠাকুর তো তার মনের ভাব বুঝেছেন, তার সেই ভাবনাটাকে ঠাকুর তো ধীরে ধীরে কাটানোর চেষ্টা করেছেন, কাটিয়ে দিয়েছে। আমরা দেখবো একটুখানি। বলছে, ফলে নরেন্দ্র অলঙ্করণ সুস্পষ্ট। এই দৃঢ় লোকদলে ভক্তবান তাদেরকে বিদায় নিলেন, ইয়া বুঝে নরেন্দ্র আরো আনন্দিত হল। কিন্তু এই সব কথা ঠাকুরের কানে ছিল। ঠাকুর কি বলছে? ঠাকুর বলছেন, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচয় তিনি একান্ত বিশ্বাস বললেন, চুপ কর শালারা, মা বলেছে সে কখনো হইতে পারে না, আর কখনো এরকম কথা বললে তোদের মুখ দেখিতে পারিব না। এখানে আমরা এটা বলতেই পারি কি? একদিন নরেন্দ্রনাথের সঙ্গে বড় বড় সব বিদেশি মানুষ রয়েছে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে নরেন্দ্র শিক্ষা দিবে, নরেন্দ্র শিক্ষা দিবে। আবার কখনো বলছেন, দেখো আমি দেখলাম এখানে সব তোমরা বসে আছো, কিন্তু নরেনের ভিতর দেখছি 18টা শক্তি বিদ্যমান, 18টা জ্ঞান শুনছে। আপনি ভাবুন, কেশবচন্দ্র সেন বসে আছে, আরো সব বড় বড় সব শক্তিবান মহান মানুষ বসে আছে, তাদের মাঝে ঠাকুরের নরেন বাইরে বেরিয়ে যাচ্ছে। আপনার কি মাথা খারাপ হয়েছে? এইসব বিশাল বিশাল ব্যক্তির কাছে আপনি নরেনের প্রশংসা করছেন। নরেন কলকাতার একটি ছেলে ছাড়া আর কি? যে না, মা দেখিয়ে দিচ্ছে, মা দেখিয়ে দিচ্ছে। সব মা যে বলে দেবেন, আমি কি বলবো বল? একটি ঘটনা আজকে দেখছিলাম, দেখে খুব ভালো লাগলো, আপনাদের কাছে শেয়ার করছি। নরেন্দ্রের স্বামী বিবেকানন্দের ভাবনাটা। আর এটাও আমরা বলতে পারি, কি বলতে পারি, যে নরেনের এরকম অবস্থায় নরেন একদিন ঠাকুরের কাছে গেছে, গিয়ে বলেছে, ঠাকুর বাড়ির এই অবস্থা, আপনি তো দেখুন। ঠাকুর বলছে, তোর কি হবে বল? তুই তো মাকে মানিস না, সেখানে তো দুঃখ। মাকে তুই মানিস না, তো মাকে মানতে দুঃখ সেটাকে রেখো। যা, আজ বিশেষ দিন, তুই যা মায়ের কাছে গিয়ে বলে আয়, বা বল। কখনো এরকম ভয় বলে। সেই দিন তিনি গেছেন। বলছে যে মা একেবারে জীবন্ত জাগ্রত চোখে চোখ রেখে দেখছেন, মা মিষ্টি হাসছে, চোখেও কত করুণা ভালোবাসা উজাড় করে দিচ্ছে। তিনি চাইতে পারলেন না পরিবারের জন্য, তিনি
শুধু বলবেন, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুরের কাছে যখন নিলেন, তখন ঠাকুর কি বলেছিস না? আমার তিনবার গেলেন, একবার। আপনি পৃথিবীতে এরকম মানুষ আমরা পাবো? আমরা সবাই কাম কাঞ্চনে আসব, আমাদের বাড়ি চাই, আমাদের গাড়ি চাই, আমাদের সব বস্ত্র চাই, আচ্ছাদন চাই, সমস্ত কিছু ভোগের জিনিস চাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এইসবে টলে না। আমরা ভাগবত দেখছি না, কি দেখছি না? সুখদেবের মতো মানুষ, নরেন্দ্রনাথ বুদ্ধের হৃদয়ে নিয়ে এসেছেন, শঙ্করের মেধা নিয়েছেন। বড় বড় মানুষের সঙ্গে তার আপনি মেলাতে পারবেন কোয়ালিটি। এই জায়গাটা আসছেন না 1898 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের নাম পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। তিনি বেলুড় মঠে এসেছেন, ঠাকুরের এক ভক্ত, তার নাম হল কি নবগোপাল ঘোষ। কলকাতা বাদুর বাগানে থাকতেন। তার হাওড়ার থেকে একটা বাড়ি তিনি কিনেছেন। জায়গাটা ঠাকুরের নাম বলি। ঠাকুর 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে তাকে আশীর্বাদ করেছিল, ভগবানের নাম একটু করতে পারবে? কোথায় সময়, কি করে করি? না একটু করো না, করো বলে নিয়ে আমার নাম একটু করতে পারবে? তো তিনি সেই বাড়িতে ঠাকুর একটা প্রশ্নের প্রতিকৃতি বসিয়েছিলেন। তো স্বামীজি সহ বেলুড় মঠে সব সাধুদের ইনভাইট করেছিলেন। সেই ইনভাইট পেয়েছিলেন। সেই দিনের একটা ঘটনা বলে আজকে আমরা শেষ করি, যে স্বামীজি বিদেশ থেকে ফিরেছেন। বিদেশ থেকে ফিরেছেন উনি এবং ওনার স্ত্রী। মায়েরও দর্শন হয়েছিল, ঠাকুরও খুব ভালোবাসতে পারেন স্ত্রী নিস্তারিত। মা বলতেন অষ্টসখীর একজন। তিনি বৃন্দাবনে গিয়ে দর্শন করে, মন্দিরের একটি মন্দির দর্শন করতে গেছিলেন, সেখানে ওনার স্ত্রীর দর্শন করে গেছিলেন। তিনি বলছেন তিনি ওই গ্রামে থাকতেন আর বড় বিশেষ করতেন। তখনকার দিনে 300 টাকা বেতন পেতেন। বাড়িতে এরকম ভাবে সাধুদের নিমন্ত্রণ করেছেন, তারা সব আসছেন। তা মঠ হইতে 3খানা ডিঙি ভাড়া করে সাধুরা সব বেরিয়েছেন। তো রামকৃষ্ণপুর নেমেছেন, স্বামীজি গেরুয়া বস্ত্র পরিধানে আর মাথায় পাগড়ি আর খালি পা। ঘাট হতে তিনি নেমেছেন আর 2 ধারে সাধু কীর্তন করছেন। সাধু কীর্তন করছেন, অজস্র মানুষের সমাবেশ হয়েছে রাস্তার 2 ধারে। স্বামীজি গান ধরেছেন। কি গান হচ্ছে? দুঃখিনী ব্রাহ্মণী করে বেশ হয়েছে আলো করে, কেড়ে ওরে দিগম্বর এসেছে কুটির ঘরে। এই খোল বাজাতে বাজাতে 2-3খানা খোল সব সাধু ভক্তের বাজাতে বাজাতে এগিয়ে চলেছে। সকলে গান শুনছেন এবং আপ্লুত হচ্ছে। এই উদ্দাম দিগ্ধ মেরুতে পট গান মুখরিত হল। যেতে যেতে রামলাল ডাক্তারের বাড়ি করেছে, ওখানে খানিকক্ষণ গান গানটা হলো। এরপরে আরো এগিয়ে চলেছে। স্বামীজি অনেকেই ভেবেছিলেন যে স্বামীজি মানে বিদেশ থেকে তার বিশাল সাজসজ্জা হবে, আড়ম্বরে অগ্রসর হবেন, এরকম ভাবে। তো কোথায় স্বামীজির কিছুই নেই, একেবারে সাধারণ এক দেশ। স্বামীজিকে যখন দেখছে তখন মানুষের মনে হচ্ছে, আচ্ছা ইনি নিশ্চয়ই স্বামী বিবেকানন্দ। এই অমানুষ দীনতা দেখে সকলেই এক বাক্যে প্রশংসা করতে। জয়রাম সত্যি গ্রাম্য পথ মুখরিত হতে লাগলো। গৃহীর আদর্শ স্থল। কেন গৃহীর আদর্শ স্থল? না ঠাকুর প্রথমবার যখন নবগ্রহ গেছিলেন তখন তাদেরকে এইটা বলেছিলেন, তোমরা রোজ সন্ধ্যায়, তারা যখন জানতে চাইবে আমাদের উপায়, প্রতিদিন সন্ধ্যায় তোমরা ভজন কীর্তন করো। 3 বছর পর
কিশোরী বলে এক ভক্ত এসেছে, বোধহয় তার কাছাকাছি পরিচিত। কিশোরীকে তুমি বলবে, এখন সেই মাদক বাগানে থাকে, উচ্চ পদে কাজ করে, বিনামূল্যে ওষুধ দেয়, সে কোথায় বলো? অনেকদিন তো সে আসেনি। এই আসলেন যখন, তখন দেখে কি বললেন যে তোমার বুদ্ধি বৈদিক বুদ্ধি লাভ হয়ে গেছে। এই 2-3 বার তুমি যদি আসা যাওয়া করবো এখানে, তাহলে আরো উচ্চ স্তরে উঠতে পারো। হ্যাঁ, সত্যি তাই। এই নবগোপাল বাবু শরীর যাওয়ার আগে বলে দিলেন কবে, কখন, কিভাবে শরীর যাবে। সেইভাবে তিনি শরীর ত্যাগ করেছেন। সকলের সঙ্গে দেখা করে আস্তে আস্তে শরীর ত্যাগ করলেন। সেই স্বামীজি বলছেন যে বিপুল আয়োজন, ভক্তরা সবাই জয় দিচ্ছে, জয় রাম জয় রাম। তাই স্বামীজি পুজো করতে বসলেন, কেউ একটু মন্ত্রতন্ত্র বলে দিলেন। মন্ত্রস্থলে সিংহাসন তথাপি বসছিলেন প্রতিমূর্তি। হিন্দুরা ঠাকুর পুজোয় যে উপকরণের আবশ্যক হয়, আয়োজনে কোনো ত্রুটি ছিল না। স্বামীজি দেখে এসব বিশেষ প্রসন্ন হলেন। নববল গৃহিণী অপরাধ কুলবধূ বলে সেই স্বামীজিকে শাস্ত্রাকে প্রণাম করলেন এবং পাখা দিয়ে ব্যজন করতে লাগলেন। স্বামীজির মুখে সকল বিষয়ে সুখ্যাতি শুনে গৃহিণী ঠাকুর তাকে সম্বোধন করিয়া বললেন, আমাদের স্বার্থ যে ঠাকুরের সেবাধিকার লাভ করি, সামান্য ঘর, সামান্য অর্থ, এরা প্রত্যেকেই অর্থ কম পেতেন, কিন্তু প্রত্যেকটা অর্থ ঠিকভাবে ব্যয় করতেন। বিলাস শুনে নেন, এই ঈশ্বরের চিন্তা ভাবনা ইত্যাদি মাধ্যমে যতটুকু সংসারের দরকার, ঠাকুরের প্রত্যেকটা ভক্তই কিন্তু এই যত বছর ঠাকুর থাকবেন, স্বামীজি বলছেন 15 বছর ঠাকুর থাকবেন, এই ভাব এগিয়ে যাবে। এরাও কিন্তু মানুষের কাছে গ্রহণীয় হবে। তারপর কি বলছেন, গৃহিণী এইসব কথা বলছেন যে সামান্য ঘর, সামান্য অর্থ, আপনি নিজে কৃপা করে ঠাকুর প্রতিষ্ঠিত করে এখানে অন্য করুন। স্বামীজি রহস্য করে বলছেন কি, তোমাদের ঠাকুর তেমন মার্বেল পাথর মোড়া ঘরে চতুর্ভুষে বাস করেনি, সেই পাড়াগায়ে পুরো ঘরে যত্ন যেন করে দিন কাটিয়ে গেছে। এখানে এমন উত্তম সেবায় যদি তিনি না থাকেন, তো আর কোথায় থাকবেন? সকলে স্বামীজির কথা শুনে আসছে। স্বামীজি বিভূতি ভূষণ্গ বলছেন, এইবার বিভূতি ভূষণ্গ স্বামীজি সাক্ষাৎ মহাদেবের ন্যায় পূজকের আসনে বসে ঠাকুরকে আবাহন করিলেন। স্বামী প্রকাশনত মন্ত্র বলিতে থাকলেন। পুজোর নানান ক্রম অঙ্গক্রমে সমাধা হল, আর নিরাজনে 7 ঘন্টা বেজে উঠল। আরো 7 ঘন্টা প্রকাশিত করেছে। নিরজনন্দে স্বামী বিবেকানন্দ ঠাকুরের প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন। তার মুখ দিয়ে যে কথাটা উচ্চারিত হলো, যে স্তবটা উচ্চারণ হলো, এটা আমরা ঘনেই প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা বলার চেষ্টা করি। সেটা কি, স্থাপকায় ধর্ম, সর্বধর্ম সর্বতি, অবতার করে শেখায় রামকৃষ্ণ। স্থাপক ধর্মকে স্থাপন করেছেন, সর্বধর্মের স্বরূপ তিনি, আর কি অবতার করেছেন। সেই অবতার রামকৃষ্ণকে আমরা প্রণাম করি। সকলে পাঠ করে ঠাকুরকে প্রণাম করলে শিষ্য ঠাকুরের একটি স্তব পাঠ করিল, এর পূজা সম্পন্ন হইল। নিচে সমাগত ভক্তমণ্ডল পর কিঞ্চিৎ জলপান করিয়া কীর্তন আরম্ভ করলেন। স্বামীজি উপরে রইলেন। বাড়ির মেয়েরা সঙ্গে প্রণাম করিয়া ধর্মসংগত নানা প্রশ্ন জিজ্ঞাসা আশীর্বাদ গ্রহণ করতে লাগলেন। আরেকটি ঘটনা ছোট্ট করে বলে শেষ করার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দ বেলুর মঠে আছে, কয়েকটা দিন আগে ঘটনা। কি ঘটনা? রাত্রিবেলা যে ঘরটায় থাকতেন, সেই ঘরটা থেকে একটু কান্নার আওয়াজ। স্বামী বিবেকানন্দ পাশে করে থাকতেন, কোনো ঘুম ভেঙে গেল। তিনি স্বামীজি ঘরের বাসায় এসে দেখেন স্বামীজি মুখ ঘষে কাঁদছে। স্বামীজি কি শরীর খারাপ হলো? স্বামীজি কেন এরকম মধ্যরাত্রে এরকম কান্না? স্বামীজি দরজা করলেন, বললেন খুব কষ্ট হয়েছে, শরীরের কষ্ট নেই, মানুষের কষ্ট। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ভারতবর্ষে কোটি মানুষ অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে। এদের না আছে শিক্ষা, না আছে অসুস্থতার, না আছে
এদের কথা মনে হতে আমার এই চোখের জল। আরো ঘটনা যদি ছোট্ট করে বলা যায়, সেটা স্বামী বিবেকানন্দ আমেরিকার পরিচিতি লাভ করেছে ধর্ম আসা। সেই দিন রাত্রে তিনি বড়লোকের ঘরে, আমেরিকার ঘরে সবাই তাদের একরকম অবস্থা, কম বেশি, তাকে নরম বিছানায় শুতে দিয়েছে, পালকের মতো বিছানা। তিনি সেই বিছানায় না শুয়েই নিচে শুয়ে পড়লেন, শুয়ে কাঁদতে থাকলেন, হে ভগবান, এদের দেশে এত ঐশ্বর্য, এত উচ্চ, আর আমাদের দেশের মানুষের কি অবাক যন্ত্রণা। তিনি কাঁদতে থাকলেন, মা একটা উপায় করে দাও। এই স্বামী বিবেকানন্দ, তিনি শুধু সন্ন্যাসী নন, তিনি সন্ন্যাসী ছাড়াও ভারতবর্ষ পৃথিবীর উপকার। আমরা যত সেই বিবেকানন্দ উদ্ধার করব, যার সঙ্গ করবো তার ভাব তো আমরা পাব। স্বামী বিবেকানন্দের চরণ এই প্রার্থনা। তিনি কত কি দেখিয়েছেন, কত কি বলে গেছেন, শুধু আমাদের একটু ইন্ট্রোস্পেকশন দরকার। স্বামী বিবেকানন্দ ভুলে গেছেন, আমার ইচ্ছা ভারতবর্ষে কানায় কানায় ছড়িয়ে পড়বে। স্বামী বিবেকানন্দ কি ভারত আপনার মুক্ত প্রতীক। স্বামী বিবেকানন্দ মানে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, সমস্ত দিক থেকে জাগ্রত ভারতবর্ষ। আমাদেরকে মানুষ চিনতে হবে, আমাদেরকে ঐতিহ্য চিন্তা হবে, ঐতিহ্যকে জানতে হবে, আমাদের ইতিহাস পড়তে হবে, আমাদের এই কালচার পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। সেই জন্য স্বামীজির কথা কি, ভারতবর্ষের প্রতিটি ধুলোকোনা পর্যন্ত আমাকে চলে, প্রতিটি ধুলিকোনা পর্যন্ত পবিত্র। এই নিয়ে আমি স্বামীজি বলেন, এই নিয়ে আমি স্বামীজি ভারতবর্ষ করেন। স্বামীজি আমাদের কল্যাণ করুন, স্বামীজি আমাদের মঙ্গল করুন, স্বামীজি উপর থেকে এসে আমাদের হাত ধরে ওম পরবর্তী সদাবি রামকৃষ্ণ সমন্বয় যোগ ধর্ম স্থাপন করত বিদেশ মসতো মসৎকরণ তমসমাজ মৃত্যু মমতম স্থাপক ধর্ম সর্বধর্ম সর্ব অবতার বিষ্ণু রামকৃষ্ণ সমন্বয়।